ভারত থেকে মক্কা এবং মক্কা থেকে সুদূর বরফাবৃত সাইবেরিয়া এবং সর্বশেষে সাইবেরিয়া থেকে বাংলাদেশের বারুদি গ্রামে তিনি হলেন শ্রী শ্রী ব্রহ্মচারী বাবা লোকনাথ। তাই বাবার এই পুণ্যতীর্থ, যেখানে বাবার জন্মস্থান, সেই কচুয়াধামে আজ এসেছি। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, কখন কি পুজো হচ্ছে, টাইমিং কী আছে এবং কোথা থেকে তোমরা কুপন সংগ্রহ করবে ভোগের, সেই সব কিছু দেখাবো। চলো সবার আগে দেখে নিই তোমরা এখানে পৌঁছবে কি করে। কলকাতার শিয়ালদা থেকে কিংবা বারাসাত থেকে যদি কচুয়াধামে আসতে চান তাহলে শিয়ালদা থেকে সকাল 7:40, 8:22 এবং 9:20 হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। এরপর সেখান থেকে টোটো কিংবা অটো ধরে মাত্র 10 টাকা ভাড়া দিয়েই পৌঁছে যাবেন কচুয়াধামে। আর আপনি যদি আমার মতো বাই রোডে যেতে চান তাহলে কিন্তু আপনাকে টাকি রোড ধরে আসতে হবে। সবার আগে এসে পুজো দেওয়ার আগে তোমরা এখান থেকে ভোগের কুপনটা কেটে নেবে। বাবার মন্দিরের একদম পাশেই। তো এই হলো দুধ পুকুর, সেই দুধ পুকুর যেখানে 11 বছর বয়সে বাবা লোকনাথ সন্ন্যাস গ্রহণ করেছিল এই পুকুরে স্নান করে, এবং তার সঙ্গে তার বাল্য সখা বেণীমাধবকে নিয়ে ভগবান গাঙ্গুলি, তাদের যে গুরুদেব ছিল, সে ভগবান গাঙ্গুলির সঙ্গে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই দুধ পুকুরে স্নান করেই। এই পুকুর থেকে ঘটে করে জল তুলে এখানে ভেতরে বাবার মূর্তি আছে, তো সেখানে সবাই ঢালে। আর এই যে মেন মন্দির এইটা, তো মেন মন্দিরের জন্য লাইন পড়েছে এখানে পুজো দেওয়ার। ডালার দোকান আছে, তো সব থেকে কম ওই 31 টাকা থেকে ডালা শুরু, এবং তারপরে যে যত নেবে 500 আর 200 পরপর লাইন দিয়ে ডালার দোকান আছে। আর এই হলো বাবার মন্দিরের মূল গর্ভগৃহ। শিবকল্প মহাযোগী জটাজূট সমান্বিতা। তো বাবার মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। তো এই সময় আসলে তোমরা পুজো দিতে পারবে। তো কিছুক্ষণ আগে অঞ্জলি হলো, তো সেটা দিলাম অঞ্জলি, সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করলাম। আমরা দেখো অনেকটা জায়গা আছে আম গাছের ছায়া, যেখানে ওই জন্মাষ্টমী বা শ্রাবণ মাসে যখন ওই পুণ্যার্থীদের ঢল পড়ে, যখন বাবার মাথায় জল ঢালার জন্য,
সব পুণ্যার্থীরা আসে, তখন তাদের জায়গা দেওয়ার জন্য এতটা জায়গা আছে, অনেকটা জায়গা। মানে এই জায়গাটা আসবে একটা আলাদা শান্তি লাগবে, সিরিয়াসলি আলাদা শান্তি লাগবে এই জায়গাটায়। অনেক খাবারের দোকানপাট আছে। 1730 সালে জন্মাষ্টমীর দিন 31শে আগস্ট বাবার জন্ম হয়েছিল। এই পুকুর থেকেই স্নান করে তিনি তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গুরুদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে তিনি রওনা হয়েছিলেন কালীঘাটে। কালীঘাট ছিল খুব ঘিঞ্জি এরিয়া, তাই তাদের তপস্যার কিন্তু অসুবিধে হতো। সেই জন্য গুরুদেব ভগবান গাঙ্গুলি ওনাদের দুজনকে নিয়ে রওনা হয়েছিলেন হিমালয়ের দিকে, এবং সেখান থেকে তারা চলে গিয়েছিলেন মক্কায়। আর মক্কা থেকে পায়ে হেঁটে তিনি আবারও হিমালয়ে ফিরে আসেন, এবং সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে গিয়েছিলেন বরফাবৃত সাইবেরিয়ায়। সাইবেরিয়ায় দীর্ঘ পথ হেঁটে একেবারে শেষে বাংলাদেশের বারুদি গ্রামে তিনি তার শেষ জীবনটুকু সেখানেই কাটিয়েছিলেন। বাদামের গেট আর ঠিক রাস্তার এপারেই রয়েছে, ঠিক এপারে আসতেই দেখতে পারবে বেণীমাধব তোরণ, যেখানে তার বাল্য সখা বাবা লোকনাথের এই যে বেণীমাধব তোরণ। এই সোজা চলে গেলেই বেণীমাধবের বাড়ি। এর আগে এখানে মনে হয় প্রায় 8 বছর পর মনে হয় আমি আসলাম। 8 বছর আগে এসেছিলাম, আবার 8 বছর পর আসলাম। এটা এখনও সেই গ্রাম বাংলার যেরকম সেরকমই দৃশ্য এখনও চোখে পড়ে। আর এই হলো বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বাবা লোকনাথের চির সখা, বাল্য সখা। তারা ছোটোবেলায় 11 বছর বয়সে এইখানেই দৌড়াদৌড়ি খেলা করতো। এই জায়গাটা দেখো, এখনও মনে হয় সেই পুরনো সেই ছোঁয়াটা রয়ে গেছে এই জায়গাটা এখনও। এই হলো বেণীমাধবের বাড়ি। এই মাঠেই হয়তো, এই মাটিতেই তারা দৌড়াদৌড়ি করে বেড়াতো। বাড়িটা এখনও দেখো সেই পুরনো ধাঁচের আছে, যেরকম আগে হতো। এই হলো বেণীমাধবের জন্মভিটা। বেণীমাধবের সাথে বাবা লোকনাথের একটা কিন্তু মিল আছে, সেটা হলো যে বেণীমাধবের যে জন্ম সেটাও কিন্তু জন্মাষ্টমীর দিনই। এই যে এটা বন্ধ থাকে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ফটো, ওপরে বেণীমাধব, তার নিচে আছে বাবা লোকনাথ। এই দেখো ঘরটা সে আগেকার মতন। হ্যাঁ, এদিকে দেখে আসবি বাবা। আর এবার মন্দিরের ঠিক পাশেই যেখান থেকে পুকুরটা আছে, সেই পুকুরের পাশ থেকেই গেলেই পাবেন হচ্ছে ভগবান গাঙ্গুলি, যেটা বাবা লোকনাথ আর বেণীমাধবের গুরুদেব ছিল, সেই ভগবান গাঙ্গুলির বাড়ি। এই চলে এসেছি ভগবান গাঙ্গুলির বাড়ি। এই যে গুরুদেবের বাড়ি, এই যে জন্মভিটা, আবির্ভাব 1077 সন। এই হলো ভগবান গাঙ্গুলির বাড়ি। ভেতরে ঢোকা যায় না, কি আছে এই ঘরটা হচ্ছে, এটা পরে বানানো হয়েছিল। অ্যাকচুয়াল যেটা ভগবান গাঙ্গুলি ঘর ছিল সেটা হচ্ছে এই যে এখন এই অবস্থায় আছে। এত ঝোপঝাড়ের মধ্যে উনি কি করে যেতেন? তখন তো এরকম ছিল না। এখন যদি আমাদের বাড়িটা বন্ধ হয়ে গেল, এখন যদি আমাদের বাড়িটা যদি ছেড়ে আমরা চলে যাই, তুমি করে দিয়েছো, এখন আমাদের বাড়িটা ছেড়ে চলে গেলে আমাদের ওই জঙ্গল বাড়ি হয়ে যাবে। বুঝতে পারছি, একদিকে কোথায় যাচ্ছ, কোথায়? তো এখানে এখন ভোগের জন্য বসলাম। তো 60 টাকার যেটা কুপনটা
এখানে বেঞ্চ পাবে, আর 30 টাকারটা এই যে নিচে বসে, তো 60 টাকার দিয়ে টিকিট টাকা দিয়ে সেটা এখানে বেঞ্চে আছে। ওইখানে আমাদের ভোগ দিয়ে গেছে, ভোগে ছিল খিচুড়ি আছে, পোলাও আছে, এটা আলু পটলের তরকারি আছে। তো এই সবাই খাচ্ছি এখন আমরা ভোগ। তো এখন জাস্ট ভোগ খেয়ে বেরোলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো এখান থেকে এখন কালী মন্দিরে যাব, একটা কালী মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে এখানে, তো ভোগ খেয়ে বেরোলাম, পেট ভরে গেছে, এবার গাড়ি করে এখন যাব কালী মন্দিরে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। পাপা কেমন লাগলো তোর? হ্যাঁ দারুণ লেগেছে। হ্যাঁ ভিজে গেছিস পুরো? চলো গাড়ি চলে এসছে বৃষ্টির মধ্যে, এবার ফটাফট উঠে যাই, ফটাফট উঠে যাই গাড়িতে। চলো 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 উঠে যাই। তো এই যে চলে এসছি, এই যে পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। তো এখন এখানে খুব খুব বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির মধ্যে সব ভিজে ভিজে আমরা যাচ্ছি। তো এই মন্দিরে একজন পুরোহিত ছিল যার বয়স ছিল প্রায় 120 বছরের কাছাকাছি। এর আগের বার যখন এসেছিলাম তখন তাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে তিনি মারা যায়। তো তখন তাকে দেখেছিলাম, প্রায় 120 বছর বয়স ছিল। পাপা তোর মনে আছে তুই এখানে গায়ত্রী মন্ত্র করেছিলিস? হ্যাঁ এই যে পাপা এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করেছিল। আমরা প্রায় আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, তখন পাপা এখানে দাঁড়িয়ে, তখন অনেক একটুখানি ছিল, তখন অল্প অল্প কথা বলতে পারতো। তো এই জায়গায় দাঁড়িয়ে ও গায়ত্রী মন্ত্র জপ করেছিল। এখানে সব শিব মন্দির আছে পরপর। এই মন্দিরটা আবার দারুণ লাগে, এর আগেরবার যখন এসেছিলাম তখনও খুব ভালো লেগেছিলো। এই মন্দিরটা খুব ভালো লাগে, বেশ শান্তি লাগে এই মন্দিরটা। তোমরা এরপরে যখন আসবে কচুয়া যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে, তো এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবে, খুব ভালো লাগবে এই মন্দিরটা। বাবা আমার তো এখন এই মন্দির থেকে বেরোচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যতটা পেরেছি এই কচুয়া ধামের ব্যাপারে ডিটেলসে জানানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ বাই বাই।